যাওয়ার আগে তাইওয়ানকে $567 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। 30 নভেম্বর এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসি এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, 2025 সাল থেকে তাইওয়ানে F-16 যুদ্ধবিমান সহ রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ সরবরাহ শুরু হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত এই বিক্রয় প্রস্তাব তাইওয়ানের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এর আগে ইউক্রেন ও ইসরায়েলকেও সামরিক সহায়তা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনকে প্রায় $120 কোটি সামরিক প্যাকেজ দেওয়া হয়। প্যাকেজে সামরিক যান, ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের জন্য $500 কোটি প্রতিরক্ষা সহযোগিতা অনুমোদন করা হয়, যা মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য। তবে সর্বশেষ তাইওয়ানের জন্য এই অস্ত্র চুক্তি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরে তারা তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।